আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকবে ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তাটি তৈরির জন্য কিছু ধনিয়া পাতা ময়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর একটি স্ট্রেনারে রেখে দিব 15 থেকে 20 মিনিট ভালো করে পানি ঝরার জন্যে। তারপরে এই ধনিয়া পাতাগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আস্ত ধনিয়া পাতা বাটবেন তখন দেখবেন আঁশের মতো বের হবে, যার কারণে বেটে ভর্তাটা করলে অনেক সময় লাগবে। আর এইভাবে ছোট ছোট করে কেটে নিলে কোনো আঁশ বের হবে না, আর ভর্তাটাও তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এবার চুলে একটি কড়াই বসিয়ে সামান্য সরিষার তেল গরম করে নিলাম। ধনিয়া পাতার এই ভর্তাটা আমি আজকে কাঁচামরিচ দিয়ে করব, সেজন্য কাঁচামরিচগুলো আমি প্রথমে একটু ভেজে নিব। আমি এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচগুলো মুখের দিক দিয়ে একটুখানি কেটে নিয়েছি যেন ভাজার সময় এগুলো না ফুটে। কাঁচামরিচগুলো একটুখানি ভাজার পর এখানে 2টি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিব, আর একটি আস্ত রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে একটু ভেজে নিব, খুব লালচে করে ভাজবো না। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখনই আমরা কড়াই থেকে তুলে নিব। এ পর্যায়ে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো। ধনিয়া পাতা কুচিগুলো আমি একটু ভেজে নিব। ধনিয়া পাতার গায়ে গায়ে যে পানিটা লেগে থাকে ওই পানিটুক শুকিয়ে গেলেই আমরা ধনিয়া পাতাটা তুলে নিব। কাঁচা ধনিয়া পাতাটা ভর্তা করলে দেখবেন ধনিয়া পাতার ভর্তা থেকে অনেক পানি বের হয়, আর এভাবে একটু ভেজে নিলে দেখবেন ভর্তাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ভর্তাটা থেকেও কোনো পানি বের হবে না। আমি 1.5 থেকে 2 মিনিট এই ধনিয়া পাতাটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে ধনিয়া পাতার গায়ে গায়ে যে পানি লেগেছিল তা শুকিয়ে গেছে। এখন এগুলো আমরা বেটে নিব। প্রথমে ধনিয়া পাতাগুলো লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই ভর্তায় লবণের পরিমাণ আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া পাতাটা একটু মিহি করে বেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এই ধনিয়া পাতায় কোনো আঁশ বের হয়নি, আর খুব মিহি করে তাড়াতাড়ি বেটেও নেওয়া যাচ্ছে। আর ধনিয়া পাতা থেকেও দেখতে পাচ্ছেন কোনো পানি বের হয়নি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নেব। আমি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও দিতে পারেন। আর আমি পাটায় বেটে ভর্তাটা করছি, কারণ আমার কাছে পাটায় বেটে ভর্তা করলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচও আমি মিহি করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ধনিয়া পাতার এই ভর্তাটি খেতে কিন্তু ভীষণ মজার। চিতই পিঠা, সাদা ভাত, এমনকি খিচুড়ির সাথেও এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে একবার হলেও ভর্তাটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।